দেখেন বন্ধুরা, দেখেন শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের ম্যাচটা দেখেন। দেখেন এক ওভারে যখন শ্রীলঙ্কা 4 রান লাগে তখন হাসান মাহমুদ আছে বোলিং এ। দেখেন হাসান মাহমুদ প্রথমে একটা বল করছিল শ্রীলঙ্কার এই ব্যাটারকে। সেখানে দেখেন শ্রীলঙ্কার ব্যাটার সজোর আঘাতের চেষ্টা করছিল, কিন্তু ব্যাটের কানসায় লেগে মুশফিকুর রহিমের কাছে চলে যায়। সেখানে দেখেন শ্রীলঙ্কার একটা উইকেট পতন পড়ে যায়। আসলে ভাই হাসান মাহমুদ অসাধারণ বোলিং করে থাকেন। দেখেন হাসান মাহমুদ দ্বিতীয় নম্বর বল করছে শ্রীলঙ্কার এই ব্যাটারের কাছে। সেখানে দেখেন শ্রীলঙ্কার ব্যাটার বুঝতেই পারে নাই হাসান মাহমুদের বল। আসলে ভাই হাসান মাহমুদ অসাধারণ বোলিং করে থাকে। দেখেন দুইটা বল অলরেডি ডট হয়ে গেছে। দেখেন হাসান মাহমুদ তৃতীয় নম্বর বল করছে। সেখানে দেখেন বলটা ঠেকাইতে গেছিল, কিন্তু সেখানে একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে শ্রীলঙ্কার এই দুই ব্যাটাররা। আসলে ভাই শ্রীলঙ্কার ব্যাটাররাও অসাধারণ ব্যাটিং করে থাকে। দেখেন হাসান মাহমুদ চতুর্থ নম্বর বল করছে। সেখানে দেখেন শ্রীলঙ্কার ব্যাটাররা চতুর্থ নম্বর বলটা পর্যন্ত ডট খায়। আসলে ভাই হাসান মাহমুদের মতন বলারই হয় না। সেখানে দেখেন অলরেডি চারটি বল ডট দিয়ে দিছে শ্রীলঙ্কার ব্যাটারদেরকে। দেখেন হাসান মাহমুদ পঞ্চমতম নম্বর বল করছে। দেখেন সেখানে একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে। হ্যাঁ, শ্রীলঙ্কার এই দুই ব্যাটার, আসলে ভাই শ্রীলঙ্কার ব্যাটাররা বুঝতে পারছে যে হাসান মাহমুদ কোন ধরনের প্লেয়ার এবং কোন ধরনের বলার। সেখানে দেখেন এক বলে লাগে আপনার 2 রানের প্রয়োজন। সেখানে দেখেন শ্রীলঙ্কার ব্যাটাররা আছে পিছে। দেখেন হাসান মাহমুদ বল করছে শ্রীলঙ্কার এই ব্যাটারদের কাছে। সেখানে দেখেন সজোর আঘাতের চেষ্টা করছিল, মানে পিছনে রিভার্স সুইট খেলতে চেয়েছিল, কিন্তু সেখানে দেখেন বোল্ড আউটে ফেবিলানি ফিরে গেছে সানাকা। আসলে ভাই হাসান মাহমুদ অসাধারণ বোলিং করে থাকে। সেখানে দেখেন বাংলাদেশ 2 রানে ম্যাচটা উইন হয়ে গেছে শ্রীলঙ্কার সাথে।